कृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 545। আদর্শ গৃহধর্ম ও সারদা দেবী। পরিবার সচল থাকে পরিবারের প্রতিটি ব্যক্তির ত্যাগ ও সেবার ফলে। শ্রীমার ত্যাগ ও সেবার জীবনের সূচনা শৈশবেই। পিতৃগৃহের ছোট বড় যে কোনো কাজে আত্মনিয়োগ করতেন, সে কথা আগেই উল্লিখিত হয়েছে। এছাড়াও মায়ের ছেলেবেলায় বাঁকুড়া জেলা জুড়ে যখন ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়, শ্রীমা তার মায়ের সঙ্গে গ্রামবাসী সবার জন্য খিচুড়ি রান্না করেছেন। গরম খিচুড়ি পাতে দেওয়া হলে অন্তরের স্বাভাবিক প্রেরণায় ছোট দুই হাতে পাখা দিয়ে হাওয়া করেছেন, যাতে সেই খিচুড়ি ঠান্ডা হতে পারে, ক্ষুধার্ত মানুষ তাড়াতাড়ি তা মুখে দিতে পারে। তার সেবিকা জীবনের পরবর্তী অধ্যায়ে দেখি শ্রীরামকৃষ্ণের অতুলনীয় সেবা। দক্ষিণেশ্বরের নহবতের ছোট্ট ঘরে স্বেচ্ছা নির্বাসিতা থেকে আত্মনিয়োগ করেছিলেন সেই সেবায়। একই সঙ্গে পরম নিষ্ঠায় করতেন শাশুড়ির সেবা। শাশুড়ির সেবা তিনি শুধু কর্তব্য বোধে করতেন না, প্রাণের টান, আন্তরিক যত্ন ও শ্রদ্ধা তাতে সুস্পষ্ট ছিল। তার পরবর্তীকালের আলাপচারিতে প্রকাশিত হয়েছে শ্বশুর শাশুড়ির চরিত্র মাহাত্ম্যে তিনি কতটা গৌরব বোধ করতেন। এসবের সঙ্গে ছিল ঠাকুরের কাছে যেসব স্ত্রী ও পুরুষ ভক্ত আসতেন তাঁদের সেবাও। এক একজন ভক্তের জন্য এক এক রকম রান্না করতে হতো। নরেনের জন্য একরকম, গিরিশের জন্য একরকম। সারাদিন মায়ের এই রান্নার কাজেই যেত। তবু তার কিছুতেই ক্লান্তি ছিল না, কোনো অভিযোগ ছিল না। অতিথি সেবা গৃহস্থের পরম ধর্ম। এই অতিথি সেবা তথা ভক্ত সেবা শ্রীমা করতেন পরম যত্নে, এবং এই সেবাকেও শ্রীরামকৃষ্ণ সেবার অঙ্গ বলেই গণ্য করতে হবে। শ্রীরামকৃষ্ণের সেবা করা খুব সহজসাধ্য ছিল না। খাদ্যের শুধু দ্রব্য দোষই নয়, স্পর্শ দোষও, অর্থাৎ খাদ্য প্রস্তুতকারী বা সরবরাহকারীর চারিত্রিক দোষও তার শরীরকে প্রভাবিত করত অবিশ্বাস্যভাবে। মানুষকে দেখলেই তিনি তার অন্তঃস্থল পর্যন্ত পড়ে ফেলতেন। বাহ্যিক দৃষ্টিতে ভক্ত, অথচ প্রকৃতপক্ষে চরিত্রহীন ভদ্রলোকের দেওয়া জল তিনি খেতে পারেননি। চরিত্রহীনা নারী যে ভাতের থালা স্পর্শ করেছে, তা থেকে অন্ন গ্রহণ করতে তার হাত বারবার সংকুচিত হয়ে এসেছে। আবার তাঁরই এক শুদ্ধ সত্য ত্যাগী ভক্ত অসতর্কতাবশত তাঁর ভাতের থালার উপর নিঃশ্বাস ফেলে দিলে সেই অন্নও তিনি গ্রহণ করতে পারেননি। এই সব উদাহরণ শ্রীরামকৃষ্ণের জীবনে পাওয়া যায়। এমন অসাধারণ মানুষের সেবার দায়িত্বে থেকে তার শরীর রক্ষা করে যাওয়া কতটা কঠিন কাজ সহজেই অনুমেয়। শ্রীমা সেই কাজ সার্থকভাবে করেছেন মাসের পর মাস, বছরের পর বছর। একটি উদাহরণ দিলে বোঝা যাবে ঠাকুরের প্রতিটি সেবা কাজের পিছনে
শ্রী মাকে কতখানি যত্ন ও চিন্তা প্রয়োগ করতে হতো। একবার ঠাকুরের অসুখ হলে কবিরাজ গঙ্গাপ্রসাদ সেন জল বন্ধ করে ওষুধ খাওয়াতে বললেন। এমনকি বেদানা পর্যন্ত জল পুছে খাওয়ানোর নির্দেশ দেন। বালক স্বভাব ঠাকুর যাকে দেখছেন তাকেই জিজ্ঞাসা করছেন, হ্যাঁ গা, জল না খেয়ে পারবো? জল না খেয়ে কি থাকা যায়? 5 বছরের ছেলেকেও একই কথা জিজ্ঞাসা করছেন। মাকে জিজ্ঞাসা করলে মা সাহস দিয়ে বললেন, পারবে বই কি। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, অষ্টম সংস্করণ, 1385, পৃষ্ঠা 161 থেকে 62। ঠাকুর তখন মনস্থির করে জল খাওয়া বন্ধ করে দিলেন। কিন্তু শরীরের স্বাভাবিক নিয়ম অনুসারে যে জলের প্রয়োজন তা পূরণ করার জন্য মা ঠিক করলেন ঠাকুরকে দুধ খাওয়াবেন। 5-6 সের দুধ মা জাল দিয়ে ঘন করে কমিয়ে 1 সের 1.5 সের করে এনে ঠাকুরকে খাওয়াতেন। ঠাকুরকে জানতে দিতেন না দুধের আসল মাপ কত, কারণ ঠাকুর জানতে পারলে অত দুধ কিছুতেই খাবেন না। শ্রী মায়ের সেবা যত্নে এই সময় ঠাকুরের বেশ স্বাস্থ্যোন্নতি হয়েছিল। এতটা যত্ন, নিষ্ঠা ও বিচক্ষণতা ছিল বলেই শ্রী মার সেবা সম্পর্কে বালক স্বভাব শ্রী রামকৃষ্ণের মধ্যে সর্বদা একটা নিশ্চিন্ত নির্ভরতা লক্ষ্য করা যেত। শ্রী মা দক্ষিণেশ্বরে ঠাকুরের সেবা করেছেন সম্পূর্ণ অন্তরালে থেকে। মন্দিরের সমস্ত খবরাখবর রাখাই যার কাজ, সেই খাজাঞ্চিও কখনো তাকে দেখতে পাননি। পরবর্তীকালে যখন জগজ্জননী রূপে জনসাধারণ তাকে জেনেছে, তখনও নিতান্ত অন্তরঙ্গরা ছাড়া মায়ের শ্রীমুখ দর্শন বা কণ্ঠস্বর শ্রবণের সৌভাগ্য খুব বিরল কয়েকজনেরই হতো। প্রণামের সময় ভক্তরা শুধু তাঁর চরণ দুটি দেখেই তৃপ্ত থাকত। চিরকাল তিনি লজ্জাপটাবৃতা, অন্তরালবর্তিনী। কিন্তু সেই মাই ঠাকুরের শেষ অসুখের সময় সমস্ত সংকোচ উপেক্ষা করে শ্যামপুকুর ও কাশীপুরে এসে ঠাকুরের সেবার ভার গ্রহণ করেছেন। যেখানকার পরিবেশে নিজেকে দক্ষিণেশ্বরের মতো আড়ালে রাখা প্রায় অসম্ভব। ঘটনাটি প্রমাণ করে অতি সেবার প্রয়োজনে সম্পূর্ণ বিরুদ্ধ পরিস্থিতিকেও বরণ করে নিতে তিনি কতটা প্রস্তুত ছিলেন। শ্রী রামকৃষ্ণের সেবা মানে শুধু তার পথ্য প্রস্তুতি নয়, তার ইষ্টপথে সাহায্য করার যে প্রতিশ্রুতি শ্রী মা দক্ষিণেশ্বরে প্রথম আগমনের পরই দিয়েছিলেন, তাও শ্রী রামকৃষ্ণ সেবারই অন্তর্গত। শ্রী রামকৃষ্ণের ব্যক্তিগত সেবার আরও একটি দিক ছিল। এই অদ্ভুত মানুষটির ভাববৈচিত্র্যে থই ছিল না। কখনো তিনি মাতৃগত প্রাণ অবোধ শিশু, কখনো বা প্রজ্ঞাগম্ভীর পুরাতন পুরুষ। শ্রী চৈতন্যের মতো তাঁরও কখনো অন্তর্দশা, তখন জড়বৎ চিত্রার্পিতের মতো বাহ্য শূন্য হয়ে থাকেন, কখনো বা অর্ধবাহ্য দশা, তখন প্রেমাবিষ্ট হয়ে নৃত্য করেন। আবার কখনো বা বাহ্য দশা, তখন ভক্ত সঙ্গে সংকীর্তন করেন। শ্রী রামকৃষ্ণের এই বিচিত্র আধ্যাত্মিক অবস্থাগুলি শ্রী মা সর্বদা ঠিক ঠিক বুঝতে পারতেন এবং সেই অনুযায়ী তাঁর সঙ্গে ব্যবহার করতেন। উদাহরণস্বরূপ একটি ঘটনা এখানে উল্লেখ করা যেতে পারে। দক্ষিণেশ্বরে একদিন ঠাকুর কালী মন্দিরে গেছেন। মা সেই অবসরে ঠাকুরের ঘরটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছেন।
এমন সময় ঠাকুর মাতালের মতো টলতে টলতে মায়ের একেবারে কাছে এসে উপস্থিত। ঠাকুর মাকে জিজ্ঞাসা করছেন, ওগো, আমি কি মদ খেয়েছি? কর্মব্যস্তা শ্রী মা বুঝতেও পারেননি যে ঠাকুর তার পেছনে এসে দাঁড়িয়েছেন। পিছন ফিরে দেখেন ঠাকুরের চোখ রক্তবর্ণ, কথা অস্পষ্ট, পদক্ষেপ অসংলগ্ন। দেখে স্তম্ভিত হয়ে গেলেও সঙ্গে সঙ্গে মা ঠাকুরকে আশ্বস্ত করে বললেন, না না, মদ খাবে কেন? ঠাকুর আবার জিজ্ঞাসা করলেন, তবে কেন টলছি? তবে কেন কথা কইতে পারছি না? আমি মাতাল? শ্রী মা বুঝিয়ে বললেন, না না, তুমি মদ কেন খাবে? তুমি মা কালীর ভাবামৃত খেয়েছ। ঠাকুর তখন নিশ্চিন্ত হয়ে বললেন, ঠিক বলেছ। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 118 থেকে 119। স্বামী গম্ভীরানন্দ যথার্থই বলেছেন, মানবের সেবার একটা ধারা আছে, দেবতারও পূজার বিধি আছে, কিন্তু দেবতা যখন মানব দেহে আগমন করেন তখন সম্ভবত শ্রী মায়ের ন্যায় দেবী মানবী তাহার সর্বপ্রকার প্রয়োজন উপলব্ধি করিয়া তদনুরূপ ব্যবস্থা করিতে সমর্থ হন। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 102। শ্রী রামকৃষ্ণ বলেছেন, স্ত্রীর মধ্যে শান্ত দাস্য ও বাৎসল্য ভাবও থাকে। শান্ত ভাবের প্রকাশ হয় স্ত্রীর স্বামীর প্রতি অচলা নিষ্ঠাতে, দাস্যভাবের প্রেরণায় স্ত্রী প্রাণপণে স্বামীর সেবা করে এবং বাৎসল্যভাবের প্রেরণায় স্বামীকে প্রাণ চিরে খাওয়ায়। উৎস শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, 3য় ভাগ, শ্রীম কথিত, শ্রীময়ের ঠাকুরবাটি, কলিকাতা, 1386, পৃষ্ঠা 22। শ্রী মায়ের জীবনে এই তিনটি ভাবই পূর্ণভাবে বিদ্যমান। তার জীবন দেখিয়ে দেয় স্বামীর প্রয়োজনে স্ত্রীর পক্ষে কতটা আত্মবিলুপ্তি সম্ভব। তার এই আত্মবিলুপ্তির পেছনে কোনো ক্ষোভ নেই, অভিযোগ নেই, প্রতিদানের প্রত্যাশা, এমনকি আত্মবিলুপ্তির স্বীকৃতির অভিলাষটুকুও নেই। কারণ এর মূলে আছে এমন এক ভালোবাসা, জাগতিক কোনো ভালোবাসায় যার তুলনা হতে পারে না। এই নিঃস্বার্থ আধ্যাত্মিক প্রেম যদি সামান্য পরিমাণেও সাধারণ স্বামী স্ত্রীর মধ্যে দেখা যায়, তাহলে দাম্পত্য জীবন অনাবিল শান্তিতে ভরে ওঠে। তখন স্বামী স্ত্রী পরস্পরের জন্য স্বার্থ ত্যাগ করার মধ্যেই আনন্দ খুঁজে পান। একজন আরেকজনের কাছ থেকে কতটা পেলেন, এই হিসাবে তখন তাদের প্রবৃত্তি হয় না। স্বামীকে কি দৃষ্টিতে দেখা উচিত সে সম্পর্কে তার জীবনী, তার বাণী। তবুও তার উপদেশেও সে সম্পর্কে নির্দেশ আছে। নারীদের তিনি পতিব্রতা হতে বলেছেন। এক বৈরাগ্যবান ভক্তের ধারণা হয় সর্ববিষয়ে তার মুখাপেক্ষী স্ত্রী তার ধর্মজীবন যাপনের অন্তরায়। স্ত্রীকে অনেক বুঝিয়েও যখন ব্যর্থ হলেন, তখন স্ত্রীকে প্রশ্ন করলেন, তিনি স্বামীকে চান না ঈশ্বরকে চান? স্ত্রী ঈশ্বর পরায়ণা, স্বামীকেও প্রাণ দিয়ে ভালোবাসেন। তাই স্বামীর প্রশ্নের তৎক্ষণাৎ কোনো উত্তর দিতে পারলেন না। মায়ের কাছে এলে মা কিন্তু সব শুনে তাকে বলেছিলেন, কেন মা, তুমি কেন বলতে পারোনি? তোমার বলা উচিত ছিল, আমি ভগবানকে চাই না, আমি তোমাকেই চাই। উৎস শ্রী শ্রী সারদা দেবী, ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য, ক্যালকাটা বুক হাউস, কলিকাতা, 8ম সংস্করণ, 1388, পৃষ্ঠা 192। জনৈকা স্ত্রী ভক্তকে মা বলেছিলেন,
স্বামীর সঙ্গে গাছতলাও রাজ অট্টালিকা। স্ত্রী ভক্তটির স্বামীকে উপদেশ দিয়েছিলেন, স্বামী স্ত্রী এক সঙ্গে থেকো, দুজনে যেখানেই থাকো সেখানেই রাম রাজ্য। উৎস: শ্রী শ্রী সারদা দেবী, ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য, ক্যালকাটা বুক হাউস, কলিকাতা, অষ্টম সংস্করণ, 1388, পৃষ্ঠা 192। দাম্পত্য বন্ধনকে শ্রীমা এক অচ্ছেদ্য পবিত্র বন্ধন বলে মনে করতেন। এই দৃষ্টিভঙ্গির প্রয়োজন সব যুগেই। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।